একজন দরিদ্র ছাত্র ব্যাংক থেকে টাকা তুলতে এসেছিল। অ্যাকাউন্ট দেখি ব্যাংকারের চোখ কপালে উঠে গেল। ইয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে, টাকা নেই নাকি? উদ্বিগ্ন হয়ে ব্যাংকার বলল, না তেমন কিছু না। সে তড়িঘড়ি করে ম্যানেজারকে ফোন করলো, স্যার একজন বড় গ্রাহক এসেছে। ম্যানেজার সঙ্গে সঙ্গে চলে আসলেন, ইয়ানকে বসিয়ে কফি খাওয়ালেন। ইয়ান কোন রকম পার্ট টাইম কাজ করে টাকা উপার্জন করত, কিন্তু হঠাৎ তাকে এই ভিভিআইপি ট্রিটমেন্টের কারণ কি সে ভাবতে থাকলো। কিন্তু যখন ইয়ান ব্যালেন্স দেখলো, সে তো পুরাই শকড। যা ছিল 10 কোটিরও বেশি। আসলে জ্ঞানী মানুষের জীবন বদলে দেয়। কয়েকদিন আগে স্কুলের বিজ্ঞান প্রতিযোগিতায় ইয়ান মাত্র কয়েকটি ফিজিক্স ফর্মুলা লিখেছিল, আর তাতেই সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ তার দেওয়া তথ্য সরকারি গোপন তথ্যের সঙ্গে পুরোপুরি মিলেছিল। তারা জানতে চাইলো, এগুলো তুমি কোত্থেকে পেলে? সে বলল, আমি নিজেই খুঁজে বের করেছি। আসলে ইয়ান যা লিখেছিল তা ছিল নিউক্লিয়ার ফিকশন সিস্টেমের নিয়ন্ত্রণের মূল পদ্ধতি, যা বড় বড় বিজ্ঞানীরাও সমাধান করতে পারেননি। এরপর জরুরি ফোন কলের পর সামরিক দল সেখানে পৌঁছে যায়। ইয়ানকে সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়। সেক্রেটারি ইয়ানকে বলেন, ভয় পেও না, আমরা তোমার কাছ থেকে শিখতে চাই। মিটিং রুমে ন্যাশনাল সায়েন্সের একাডেমির বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যারা সবাই উচ্চ শক্তির পদার্থবিদ। ইয়ান ছোটবেলা থেকে বিজ্ঞান প্রেমী ছিল। সেরা বিশ্ববিদ্যালয়ে প্রায় ডিগ্রি পেয়েই গিয়েছিল, কিন্তু প্রথম প্রেমের এক ঘটনায় তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। সে চলে যায় এক সাধারণ হাই স্কুলে। আজ এক লাফে সাধারণ মানুষ থেকে সরকারি চেজিং দ্য সান প্রকল্পের টিম লিডার হয়ে যায়। নিউক্লিয়ার ফিকশন সিস্টেম নিয়ন্ত্রণের দায়িত্ব পায়। উদ্বিগ্ন হয়ে ইয়াং জিজ্ঞেস করলো, আচ্ছা আমি কি বেতন পাবো? তারা বলল, স্কুলে না গেলেও তুমি প্রফেসরের সমান বেতন পাবে। কিন্তু ইয়ান বেশ চিন্তিত ছিল, কারণ তার অনেক টাকার দরকার ছিল। কারণ তার প্রেমিকা ভানসি 83 কোটির বন্ডের কারণে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিল। বন্ডের টাকা দেওয়ার লোকেরা বাড়িতে এসে ভয় দেখাচ্ছিল, বাড়ি কিনে নেবে এবং মেয়েটাকেও। এবার ইয়ান নিজের পদার্থবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে বিদেশি কোম্পানির সঙ্গে ডেটা বিশ্লেষণের কাজ শুরু করলো। কয়েকদিনের মধ্যেই ইয়ান 1 বিলিয়ন আয় করে ফেললো। ইয়ান টাকা নিয়ে ভানসিকে বাঁচাতে গেল। ঋণদাতারা বলল, 83 কোটি দেখেছো নাকি কখনো? তারা বলল, তোমার শরীরের সব পার্ট আলাদা আলাদা বিক্রি করলেও তো 1 কোটি টাকা হবে না, আসছে 83 কোটি টাকা দিতে। ইয়ান বলল, 83 কোটি আমি পুরাই জোগাড় করেছি। সবাই হেসে উঠলো, বলল, ফিল্মি ডায়লগ বন্ধ করো, টাকা দাও। ইয়ান ফোন করলো, 10 মিনিটের মধ্যে টাকা নিয়ে আসতে বলল। সবাই আবারও হেসে উঠলো, বলল, তুমি তো দারুণ অভিনেতা। কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই ব্যাংকের ম্যানেজার এবং তার টিম 83 কোটি টাকা নিয়ে হাজির হলো। সবাই ইয়ানকে দেখে হতবাক, ইয়ানই আসল রাজা।